বড়রা বলে, খুব বাজে বড়। ভাপা ভাপা ভাপা? আচ্ছা, আমি শুনলাম বাবা। গুড মর্নিং বন্ধুরা, লিপির প্রতিদিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। প্রথমেই জানিয়ে দিই, আজকে ভিডিওটা অনেকটা লেট আপলোড হচ্ছে, তার জন্য ভেরি সরি। সবসময় এরকমটাই হয়, নেটওয়ার্কের খুব প্রবলেম থাকে। আর আজ যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার শরীরের খুব প্রবলেম। সকাল থেকে একদম উঠতে পারিনি, তো ভিডিও এডিট করার তো আমার পক্ষে পসিবল ছিল না। পরে বেলার দিকে একটু সুস্থ হয়ে ভিডিও এডিট করেছি। তো একদম সকাল সকাল মেয়ে টিফিন রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসে বসিয়ে দিয়েছি এঁচোড়ের জন্য রান্নাবান্নার ব্যবস্থা। তো মা গতকাল রাতে এঁচোড় কেটে রেখেছিল, এঁচোড়টাকে সিটি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চলে এসেছি বাসি জামাকাপড়গুলো সব মেলতে। আর রাতের সবজি যেহেতু মা কেটে রাখে, তাই সকালের দিকটা আমার রান্নাবান্নার দিকে অনেকটাই ফাঁকা থাকি। মেয়েকে স্কুলে দিয়ে এসেই সোজা রান্নাঘরে আমি ঢুকতে পারি। তো দেখো বাসি জামাকাপড়গুলো মেলে দিয়ে বসে গেছি সবজি কাটতে। আর শুধু তো এঁচোড়ের তরকারি হলে হবে না, তার সাথে অন্য কিছুও করতে হবে। আর আজ আবার না গরমটা বেশ ভালোই পড়েছে, মানে এই দুদিন বৃষ্টি হওয়ার পরে আজ আবার সেই গরমের রেস চলে এসেছে। তো একটু ভাবছি কুমড়ো ভাজবো, তার সাথে দেখি গরমের জন্য একটু উচ্ছে মানে তেতো কিংবা টক কিছু করব। তো কি করি এখনও কিছু ভাবিনি। মাকে একবার জিজ্ঞেস করি যে আজ নিম বেগুন খাওয়া যায় কি না, যেহেতু আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার নিম বেগুন খাওয়া যায় আমি যতদূর জানি। তো দেখো মা বললো হ্যাঁ খাওয়া যায়, সেজন্য আমি নিম বেগুনটার জন্য বেগুন ভেজে নিলাম। তারপরেই ওই কড়াইতেই দেখো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিরামিষ এঁচোড়টা বসিয়ে দিয়েছি। আর এঁচোড় আজকে আমাদের দুরকমভাবে হবে, একটা হবে নিরামিষ আর হবে আমিষ। তো এখানে মশলা ওই আদা জিরে বাটা, লঙ্কা বাটা, তার সাথে একটু বাদাম দিয়েছিলাম, বাদাম বেটে দিয়েছিলাম। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে সকাল থেকে ভিডিওটা সেভাবে করার মানে মুড পাচ্ছি না, একটা এনার্জি থাকে না, সেই এনার্জিটা আজকে একটু ডাউন আছে। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, ইংরেজির 9 তারিখ, মানে এপ্রিলের 9 তারিখ। তো সকালবেলা আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মানে প্রায় কমপ্লিটই হতে চললো রান্নাবান্না, রুটি হয়নি এখনও। সকালে রান্নাবান্না বসিয়ে বসে গেছি চা খেতে। আজকে আর খাইনি, কারণ শরীরের দিক থেকে খুব একটা ভালো নেই। তো ওই জন্য বিরক্তিকর খাবারগুলোকে অ্যাভয়েড করছি বা করার চেষ্টা করছি। যাই হোক, এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার অলমোস্ট ডান নিরামিষ আলু এঁচোড় দিয়ে তরকারি। তো একটু ঝোলঝোলই করেছি, যেহেতু দুপুরে এবং সকালে দুবেলাই মা খাবে এটা দিয়েই, তো সেজন্য। তারপরে এসেছিলাম ছাদে, আর ছাদে এসেছি আমার সব থেকে প্রিয় একটা খাবারের ব্যবস্থা করতে, সেটা হচ্ছে নিম পাতা। আমি বিশ্বাস করো, বিয়ের আগে একটা গল্প বলি তোমাদের, মানে বিয়ের আগের গল্প। সেটা হচ্ছে বিয়ের আগে না আমি এক ফোঁটা তেতো খেতাম না, এক ফোঁটা না। আর আমার বাবা, তেতো আর মূলো, মানে এই দুটো জিনিস আমার সবথেকে অখাদ্য খাবার ছিল আমার কাছে। আমার বাবা আমাকে বলতো যে তোকে এমন বাড়িতে বিয়ে দেবো যাদের বাড়িতে শুধু নিম গাছ আর নিম গাছ আর মূলোর চাষ হয়। তো যাই হোক, কপাল গুণে শ্বশুরমশাই মূলোর চাষ করে না, তবে নিম গাছ একটা আছে। আর সেই নিম বেগুন এই গরমে আমার যে কী পছন্দের খাবার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে নিম বেগুন যদি হয় আমি সত্যি এক থালা ভাত নিশ্চিন্তে খেয়ে নিতে পারি, এরকম একটা অবস্থা। গরমকালে অনেকে টক খুব ভালো খায়, আমি মনে হয় ব্যতিক্রম, যে টকটাকে খুব একটা বেশি যে ভালো খাই বলবো না, কিন্তু নিম বেগুন থাকলে এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারি। তো যাই হোক, নিম বেগুন করে কটা জামাকাপড় কাছাকাছি করব, কটা না বেশ কিছু জামাকাপড়, তো সেগুলোই কেচে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না আজকে, যাবে এবং 3 দিন পরে আসবে, মানে ওর মনে হয় আস্তে আস্তে শুক্রবার হবে। তো ওই যে জামাকাপড়গুলো নেবে তার মধ্যে কয়েকটা জামাকাপড় আছে যেগুলো একটু নোংরা হয়েছিল, তাই সেগুলো একটু হালকা করে কেচে দেবো। তার সাথে মেয়ের স্কুল ড্রেসটাও আমি একেবারে নিয়ে নিয়েছি।
তো বেশ যা যা কাছাকাছি করার ছিল করে নিয়েছি। তো তারপর দেখো এই ভিডিওটা আমার মেয়ে শ্যুট করে দিয়েছে। ও বাইরের রোদ্দুরটা তোমাদের দেখাচ্ছিল, সত্যিই ভীষণ গরম পড়েছিল। গতকাল থেকে আবার সেই গরমের ভাব শুরু হয়ে গেছে। আর এখন বসে বসে তোমাদের দাদা আর আমি বেছে নিচ্ছি চিংড়ি মাছ। কথাগুলো জড়িয়ে যাচ্ছে। যাই হোক, চিংড়ি মাছ বেছে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে হবে এঁচোড়, মানে কিছুটা এঁচোড় আমি নিরামিষ রান্না করেছিলাম আর বাকি এঁচোড়টা এইভাবে এঁচোড় চিংড়ি করব বলে রেখে দিয়েছিলাম। তো দেখো এঁচোড়টা তো সিদ্ধ একসাথেই করে নিয়েছিলাম, তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে পেরেছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় দুপুর হয়ে গেছে, মানে 12:30 পৌনে 1 এরকম বাজে। রান্না বসিয়েছি, এঁচোড় চিংড়ি হবে আর চিংড়ি মাছের আরও একটা পদ হবে, যেটা তোমাদের সাথে ফুল ডিটেলসের রেসিপি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর আজকের ভিডিওতে রান্নাগুলো খেয়ে রিভিউ দেবে তোমাদের দাদাভাই। ওদিকে এঁচোড় চিংড়িটা হতে হতে আমি এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি। তোমাদের সাথে বললাম একটা রেসিপি ডিটেলসে শেয়ার করব, তার জন্যই। এঁচোড় চিংড়িটা বসিয়ে দিলাম, দেখতেই পেলে প্রায় হয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করবো চিংড়ি মাছের আরও একটা রেসিপি, তো সেটার জন্যই বসলাম। তো সবজি কেটে নিয়েছি, আলু আর চিচিঙ্গা। মাছের ঝোলটা বসিয়ে চিচিঙ্গা আর আলুটা কেটে নিয়েছি, আর নিচে গিয়ে ভাতটা উপর দিয়ে চলে এসেছি। এখনও গ্যাস ট্যাস মোছা সমস্তই বাকি রয়েছে, নিচের রান্নাঘর পরিষ্কার করা আর কি। আর এখন যেটা করবো সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই রেসিপিটা একদম নতুনত্ব বলবো না, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যদি খেতে কেমন হয় না হয় সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে চিংড়ি মাছ তোমাদের দাদা এনেছিল 500। তো এঁচোড় চিংড়ি নিরামিষ হয়েছে অর্ধেকটা, বাকি এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হলো। তো 500 চিংড়ি তো আর এঁচোড় চিংড়িতে লাগবে না, মানে লাগালে লেগেই যায়, এমন না যে লাগবে না বা লাগানো যাবে না। কিন্তু আমি বললাম যে চিংড়ি মাছই শুধু যখন চিংড়ি মাছই এনেছো, তাহলে একটা কাজ করি, চিংড়ি মাছ দিয়ে 2 রকমের পদ রান্না করি। তাই একরকম তো এঁচোড় চিংড়ি তোমাদের সাথে আর কি আলাদা করে কিছু শেয়ার করার নেই, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এখন যে রেসিপিটা করবো এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদের সাথে পরপর শেয়ার করে নিই কীভাবে কী করছি না করছি। আর তোমরা অবশ্যই জানিও কমেন্টে এই রেসিপিটা বা এরকমভাবে তোমরা আগে কখনো রান্না করে খেয়েছো নাকি চিংড়ি মাছ। তো এই যে সবজি কেটে নিয়েছি, এখানে আলু আর চিচিঙ্গা আছে। আর আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তো দেখো চিচিঙ্গাগুলোকে একটু মোটা মোটা কেটেছি, এরকম সাইজ করে ডুমো ডুমো করেই কেটেছি, মানে একটু মোটা। আর আলুগুলোকে সেই পরিমাণে একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটেছি, কারণ আলুটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দেবো প্রত্যেক রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস নুন। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তারপরে হলুদ, তারপরে 1 মুঠ মতন পেঁয়াজ, তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছ, আর তারপরে দিয়ে দেবো কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, শিলনোড়াতেই বেটেছিলাম সেটাই। এখন ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তো দেখো মশলার বাটিতে যে জলটা ছিল সেই জলটাও আমি একটু দিয়ে দিচ্ছি। তবে এটাকে একটু 5 মিনিট মতন ঢাকা দেওয়া থাকবে, ততক্ষণে আমি এঁচোড়ের তরকারিটা নামিয়ে নিই। আর এঁচোড়ের তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঠিক কীরকম হয়েছে খেতে। যে কড়াইতে আমি এঁচোড়টা রান্না করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই এখন কড়াইটা শুধু গরম করে নিয়েছি, করে
পুরো ম্যারিনেশনটা ট্রান্সফার করেছি এই কড়াইতে। তো তার মধ্যেই উপর থেকে দিয়ে দিলাম 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা। আর কিচ্ছু না, শুধু যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র থেকে একটু জল ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে সবটা সিদ্ধ হয় এবং একটু গ্রেভি থাকে। এবার এখানে জলটা অপশনাল, কারণ সবজি যখন ম্যারিনেট করেছি একটু হলেও জল ছাড়তো। তো তোমরা যারা শুকনো শুকনো খেতে চাও তারা জল না দিলেও পারো। তো আমি একটু দিয়েছি, একটু গ্রেভি করব তাই। তো দেখো খুব ভালো মতন ফুটে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি গিফট র্যাপ করতে। এটা আমার মেয়ের বান্ধবীর জন্য গিফট র্যাপ করে দিচ্ছি। তো মেয়ে যাবে, তার বান্ধবীর বার্থডে রয়েছে, সেখানেই বেরোলো। আর ফার্স্টে যেতে ভয় পাচ্ছিলো, বলছিল ওমা চলো আমার সাথে, একদম পাড়াতেই। মেয়ে চলে যাওয়ার পর আমি রান্নাঘরে এসে তোমাদের সাথে এক ঝলক রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি আজকে। কুমড়ো ভাজা, প্রথম পাতে খাওয়ার জন্য নিম বেগুন, তার সাথে নিরামিষ এঁচোড়ের তরকারি, আর এই যে সব কিছুতে একটা ভাপা প্লাস চিংড়ি, এঁচোড় চিংড়ি। আর যেটা ছিল এক্সট্রা সেটা আমি ফ্রিজে তুলে দিলাম রাতের জন্য। মেয়েদের নাকি কাজের মধ্যে দুই, খাই আর শুই। তো খাওয়ার কাজ তো হয়ে গেছে, এখন শোয়ার কাজ হবে। তো ভাবলাম শোয়ার কাজ করার আগে তোমাদের সাথে কথা বলে নিই। তো ফার্স্ট কথা হচ্ছে, সেই সকালবেলা ভিডিও শ্যুট করেছি ক্যামেরার সামনে এসে, তারপরে রান্না বান্না, আর আমার সংসারের কাজ মানে রান্না বান্না তো অবশ্যই, রান্না বান্না এইসব নিয়েই চলে গেল। আর এই খাওয়ার কাজ করতে করতেই প্রায় বাজিয়ে দিলাম দুপুর প্রায় 1:30-2:00। তারপরে স্নান ধান করে আর কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি। মেয়ে গেছে একটা বার্থডে বাড়িতে, তো ওরই বান্ধবীর বার্থডে আজকে, সেখানেই গেছে। তো ওর বাড়িতে খেলো না, আমরাই খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। ভাবলাম তোমাদের দাদাকে জিজ্ঞেস করবো যে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে, তোমাদের সামনেই জিজ্ঞেস করবো, কারণ আমি তো রোজ দিন বলি খেতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে, আজ তোমাদের দাদাকে দিয়ে জিজ্ঞেস করাতাম, কিন্তু ও চলে গেল, মানে ফোন এসছে একটা, ফোনে কথা বলতে বাইরে চলে গেল। ঠিক আছে, আসুক, তারপরে না হয় তোমাদের সাথে শেয়ার করছি রান্নাগুলো কেমন হয়েছে। পার্সোনালি আমার যদি কথা বলো তো সত্যি ভীষণ ভালো হয়েছে, ভীষণ। মানে এঁচোড় চিংড়িটাও দুর্দান্ত হয়েছে, আর ওই আলু চিচিঙ্গা দিয়ে যে চিংড়ি মাছের তরকারিটা করেছে ওটাও খুব ভালো হয়েছে। ওটা আমি ফার্স্ট টাইম করলাম। আমি চিংড়ি মাছ ভাপা দেখেছি, ভাপা স্টাইলেই অনেকটা করেছি, সাথে একটু তরকারিটা বাড়ানোর জন্য আলু আর চিচিঙ্গা দিয়েছি, কারণ বুঝতেই পারছো হাউস ওয়াইফ, তো হাউস ওয়াইফরা মাঝে মাঝে এরকম একটু জুগাড়ু কাজ করে থাকে, তাই না? যাই হোক, দাদা আসুক, তারপর না হয় তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন একটু ঘুমোবো, বিকেল 4টে বাজে, একটু ঘুমোবো, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু না ঘুমোলে হবে না। আমার মাথা ব্যথা এগুলো খুব যন্ত্রণা করছে, তোমরা যদি খেয়াল করো মানে যেটা ফুলে উঠছে, যখন মাথা যন্ত্রণা করে তখন আমার মাথার একটা সাইড মানে যেদিকটা যন্ত্রণা করে সেদিকে ফুলে যায়। হ্যাপি বার্থডে, দেখো বার্থডে গার্ল চলে এসছে। বার্থডে গার্লকে এরকম লাগছে কেন? কেক মেক মাখিয়ে কি করে দিয়েছে? ও ঠিক আছে, আনন্দ হয়েছে, খেলবে, যাও খেলে নাও, 5টার সময় রেডি হতে হবে, ঠিক আছে? যাও। দেখলে মেয়ে এসেছিল সঙ্গে করে বান্ধবীকে নিয়ে, বায়না হচ্ছে এখন খেলবে। আমি খাওয়া দাওয়া করে ঘর বান্ধা ঝাড় দিয়ে তারপরে শুচ্ছি, এখন ঘুমোবো, 5টায় উঠবো, 5টায় উঠে এক জায়গায় যাওয়ার কথা আছে। তো ওই জন্য এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। খুব একটা বেশি বড় ভিডিওটা করব না, কারণ যদি কোথাও ঘুরতে যাই সেখানে ভিডিওটা, বা সেখানে গিয়ে কি করলাম কি দেখলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে নেক্সট পার্টে বা নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে মঙ্গলবার, তোমরা জানো মঙ্গলবার 9 তারিখ, তো 9 তারিখের ভিডিওটাই বিকেলের ভিডিও আমি নেক্সট ব্লগে শেয়ার করব। ঝাড়খণ্ড বেরিয়ে যেতে হবে এখন থেকে তারাপীঠ থেকে, ওরা তো স্টে করবে না কোথাও। তুমি আমাকে ব্ল্যাকমেল করছে নাকি যাওয়ার আগে? এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে সবাই কথা বলবে, জনতা জানতে চায় আজকের রান্নাগুলো তোমার কেমন লেগেছে। ভালো হয়েছে, মনে হচ্ছে শিখিয়ে দিয়েছি কেমন করে ভালো হয়েছে, ভালো করে বল। ভালো হয়েছে, কোনটা বেশি ভালো লেগেছে? দুটোই ভালো হয়েছে, যে চিংড়িটা ভালো হয়েছে আর একটা পোস্ত যেটা করেছিল ওটাও ভালো হয়েছে। জোরে বলো। ভাপা, বাবা ভাপা ভাপা ভাপা, আচ্ছা আমি শুনলাম বাবা। দুটোই ভালো। বেশি ভালো কোনটা লেগেছে? যেটা ভাপা করেছে ওটাই বেশি ভালো লেগেছে। আমারও। কেমন শেখানো শেখানো ভুলি বলছে, মনে হচ্ছে না আমি শিখিয়ে দিয়েছি ওরম করে বলছে, যেটা ভাপা করেছে সেটাই ভালো লাগছে। চলো সবাইকে টাটা করে দাও। টাটা। হ্যাঁ তুমি ভিডিওটা এন্ড করো। না তুমি এন্ড করে দাও। বলো, বলে এন্ড করো যে আচ্ছা আমি বলি, তুমি শুধু লাস্টে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা বলে দিও। তুমি বলো তো। লাস্টে শুধু বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বলে বলেছো, দিও। তুমি সবাই বলে, তুমি বলো। বলো না, তুমি সবাই বলে, সবার বড়রা বলে।
খুব বাজে বর। কত রিকোয়েস্ট করি তাও বলে না, জানো তো, এইরকমই বাজে। মানে ক্যামেরার সামনে আসতে যেন যত রাজ্যের জ্বালা ধরে যায় ওর। যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি খুব বেশি ভালো লাগে থাকে একটু কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো। চলো এখানেই তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করে দাও। টাটা। হাই টাটা করো। টাটা। টাটা।